শিরোনাম লোহিত শান্তি বর্ধিত সংস্করণ জ্বর পুলিশ থ্রিলার অ্যাকশন ডার্ক ড্রামা অধ্যায় ১ আগুনের শুরু একটি শিশু নিখোঁজ মূল কেস ঢাকা বিভাগের এক এলাকার ১১ বছরের একটি মেয়ে নিখোঁজ প্রথমে সবাই ভেবেছিল সাধারণ কিডন্যাপ কিন্তু তদন্ত করতে গিয়ে আয়শা বুঝলেন এটি সাধারণ অপহরণ নয় এর পেছনে রয়েছে বড় মানব পাচার চক্র ছোট্ট মেয়ের মায়ের কান্না দেখে আয়শার চোখে সেই পুরনো স্মৃতি জেগে ওঠে তিনিও বাচ্চা বয়সে তার বাবাকে হারিয়েছিলেন মাফিয়ার হাতে তিনি শান্ত কিন্তু তার কণ্ঠে কঠোরতা এই বাচ্চাকে আমি ফিরিয়ে আনব মৃত বা জীবিত কিন্তু চক্রটা ভাঙব অধ্যায় ২ অপরাধ জগতের ভিতরে আন্ডারকভার যাত্রা মানব পাচার সিন্ডিকেটে ঢোকার জন্য তিনি এক রাতের জন্য নিজের পদ মর্যাদা সরিয়ে রেখে আন্ডারকভার যান কালো শাড়ি নোজবেন চোখে কোল পুরান ঢাকার এক হাকারের তালমতো সাজেন এক ডার্ক আন্ডারগ্রাউন্ড মার্কেটে গিয়ে তিনি শোনেন এই কেসের পেছনে আছে শহরের সবচেয়ে নির্মম চরিত্র কালো মসজিদ গ্যাং তাদের লিডার রুহান শুধু ডন নয় সে নো মার্সি শিশু পাচার থেকে শুরু করে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত অধ্যায় ৩ বিশ্বাসঘাতকতা পুলিশের মধ্যেই গুপ্তচর তদন্ত করতে গিয়ে আয়শা দেখলেন তার তথ্য লিক হয়ে যাচ্ছে প্রতিটি রেইড ব্যর্থ হচ্ছে তার কাছে স্পষ্ট পুলিশ স্টেশনেই কেউ তার বিরুদ্ধে কাজ করছে তিনি নিজের টিমকে বলেন আমার ছায়াতেও আমি ভরসা করি না এখন এখানে ঢুকল নতুন চরিত্র এএসআই তন্ময় যাকে আয়শা প্রথমে সন্দেহ করেন কিন্তু পরবর্তীতে তিনি প্রমাণ করেন সে আসলে তাকে বাঁচানোর জন্যই নিজেই স্টিং অপারেশন চালাচ্ছে অধ্যায় ৪ ভিলেনের ব্যক্তিগত আঘাত ডন রুহানের এক ভয়ঙ্কর পরিকল্পনা রুহান বুঝে যায় এই মহিলা অফিসার তার রাজত্বের জন্য হুমকি তার সহযোগী বলে বস ওকে সরিয়ে দিলেই ঝামেলা শেষ রুহান হাসে না তাকে ভাঙতে হবে হারিয়ে ফেলতে হবে সব তবেই সে কাঁপবে তার লক্ষ্য এখন শুধু আইন ভাঙা নয় আয়শার মন ভাঙা অধ্যায় ৫ সবচেয়ে বড় আঘাত তন্ময়কে হত্যা এক আবেগী মুহূর্ত তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেওয়ার পরদিন তন্ময়কে এক ফাঁদে ফেলে হত্যা করা হয় দৃশ্যটি সিনেম্যাটিক রাত বৃষ্টির শব্দ রাস্তায় পড়ে থাকা তন্ময়ের নিথর দেহ আয়েশা হাঁটু গেড়ে বসে ধীরে বলেন আমি প্রতিশোধ না নিয়ে কখনো ঘুমোব না এই মুহূর্তে তার রাগ নতুন জন্ম নেয় অধ্যায় ৬ আগুনে পরিণত রেইড ৩টি সিন সিনেমাটিক লেভেল অ্যাকশন ১ নদীর ঘাটে চেজ নৌকা করে পাচারকারীরা বাচ্চাদের নিয়ে পালাচ্ছে আয়েশা পানিতে ঝাঁপ দিয়ে নৌকার দড়ি ধরে ঝুলে পড়েন তরঙ্গের সঙ্গে লড়াই গুলির শব্দ দৃশ্যটা পুরো সিনেমার ক্লাইম্যাক্সের মতো ২ পুরান ঢাকার ছাদে ফাইট সংকীর্ণ ছাদে লাফ ধাক্কা কাঁচ ভাঙা একজন লোক ছুরি নিয়ে হামলা করলে আয়েশা তার হাত টেনে পেছনে ফেলেন তোমাদের হাত ভাঙতে আমার হাত কাঁপে না ৩ ব্লাস্ট সিন গুদামে ঘিরে ফেলা এক বিশাল গুদামে আটক পড়ে যান ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে কিন্তু তিনি জানালা ভেঙে ৩১ ফুট নিচে পড়ে বাঁচেন বড় আঘাত পান কিন্তু লড়াই ছাড়েন না অধ্যায় ৭ ফাইনাল শোডাউন অন্ধকারের কেন্দ্রবিন্দু রুহান ভার্সেস আয়েশা এক ভূগর্ভস্থ কক্ষে রুহান তার বন্দুক তাক করে বলে তুমি শুধু ডিউটি করছিলে কিন্তু আজ তোমার মৃত্যু হবে আয়েশার চোখ জ্বলে ওঠে আমি মৃত্যুকে ভয় পাই না আমার ভয় তোমাদের মতো মানুষ যদি বেঁচে থাকে লড়াই শুরু হাতাহাতি চেয়ার ভাঙা কাঁচ ভাঙা মেঝেতে রোলিং রুহান শক্তিশালী কিন্তু আয়েশা আরও দ্রুত এক পর্যায়ে আয়েশা তাকে মাটিতে চেপে ধরে হাত কড়া পরিয়ে দেয় বাচ্চাদের কান্না তোমায় জেল পর্যন্ত টেনে নিয়ে যাবে উদ্ধার হওয়া সেই ছোট্ট মেয়েটি যে বাচ্চাকে খুঁজে গল্প শুরু হয়েছিল সে মাকে জড়িয়ে ধরে কাঁদে আয়েশা দূরে দাঁড়িয়ে থাকেন মায়ের চোখে কৃতজ্ঞতা বাচ্চাটির চোখে ভয় নেই শান্তি সূর্য উঠছে ঢাকার রাস্তায় ধুলো উঠছে আয়েশা নতুন ইউনিটকে ব্রিফ করছেন অন্ধকার শেষ হয়নি আজ শুধু প্রথম লড়াইটা জিতেছি